সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই জানেন রিসেন্টলি বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, এটি সারা বিশ্বের মানুষ জানে। তবে যা কিছুই হোক না কেন, একটা জিনিস আমাকে খুব বেশি পীড়া দিয়েছে। সেটি হলো যে বাংলাদেশের মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে। কেউ কেউ আহ, নিজ হাতে আইন তুলে নিয়ে, হ্যাঁ, মানে কারো কারো উপর আঘাত হানছে। তো এটি খুবই দুঃখজনক। আম, আমি একটা ভিডিও ফুটেজ ৭১ টিভি থেকে আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। এর টাইটেল হচ্ছে আদালত চত্বরে হাসানুল হক ইনুকে লাথি। ভাবা যায়? আচ্ছা, একটু প্লে করি, লেটস প্লে। হ্যাঁ, ইনুসকে হাসানুল হক ইনুকে আদালত কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে। তো আরেকটু প্লে করি। হ্যাঁ, এই দেখুন পুলিশ বাহিনীর সদস্যরা তাকে আদালতে নিয়ে যাচ্ছে। আরেকটু প্লে করি। এই হচ্ছেন হাসানুল হক ইনু। হ্যাঁ, দেখুন তার সাথে কি দুর্ব্যবহার করা হচ্ছে, দেখাই আমি। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। একজন মানুষকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে যাওয়ার পথে তাকে কিল ঘুষি লাত্তি উষ্টা মারা হচ্ছে। এটা কি কোনো সভ্য দেশের মানুষ করতে পারে? এটি কি কোনো দেশের আইন মান্যকারী সুনাগরিক করতে পারে? উত্তর হচ্ছে না। হাসানুল হক ইনুকে আদালত কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে? উনি ততক্ষণ পর্যন্ত নিরপরাধ, বা ততক্ষণ পর্যন্ত পর্যন্ত ইনোসেন্ট বা নিরপরাধ, যতক্ষণ না কোর্ট তাকে অপরাধী হিসাবে রায় দিচ্ছে। যে কোনো মানুষ, যে কোনো মানুষ যত বড়ই অপরাধ করুক না কেন, কোর্ট বা আদালত তাকে অপরাধী সাব্যস্ত করে না রায় না দেওয়া পর্যন্ত সে নিরপরাধ। এটাই আইন বলে। এই কথা কি বাংলাদেশের মানুষ জানে না? আর কেউ যদি অপরাধী সাব্যস্ত হয়েই যায়, তাহলে আইন মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যবস্থা সাধারণ পাবলিক নিতে পারবে না। এই যে হাসানুল হক ইনুকে কিছু কিছু মানুষ লাথি মারলো বা লাথি মারলো, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যায় না? এতগুলো পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তামাশা দেখছিল। তারা কি এই লোকটাকে সাথে সাথে অ্যারেস্ট করে জেল হাজতে হাজতে পাঠাতে পারলো না? সেও তো অপরাধী। সে একজন মানুষের গায়ে হাত তুলতে পারে না। সে একজন মানুষের পার্সোনাল স্পেসকে ইনভেড করেছে। এতগুলো পুলিশের সামনে একজন নাগরিক একজন আসামিকে লাত্তি মারলো, কিল ঘুষি মারলো, পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারলো না? তারও তো বিচার হওয়া উচিত। সে তো আইনের পরিপন্থী কাজ করেছে। তো এটি শুধু না, আরো এই জাতীয় ঘটনা বাংলাদেশে অহরহ ঘটতেছে। সেদিন দেখলাম ডক্টর দীপুমণিকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। মাই গুডনেস মি, উন্মত্ত পাবলিক তাকে কিল ঘুষি মারছিল পুলিশের উপস্থিতিতে। পুলিশের উপস্থিতিতে তারা কিল ঘুষি মারতেছিল। পুলিশ কি করলো? যারা একজন মানুষকে আদালত কক্ষে নিয়ে যাওয়ার পথে কিল ঘুষি মারে, লাত্তি উষ্টা মারে, হুম, শারীরিকভাবে আক্রমণ করে থাকে, এরাও অপরাধী। আমাদের দেশের পুলিশরা তাদের দিকে তাকিয়ে দেখে। এর মানে হচ্ছে যে কোনো অপরাধীকে কোর্ট কর্তৃক অপরাধী সাব্যস্ত করার আগেই
তাকে পাবলিক গণপিটুনি দিতে পারে। এটি বাংলাদেশের কাছে বৈধ মনে হচ্ছে, এটি মনে হচ্ছে বাংলাদেশের আইন। না হলে আইন প্রয়োগকারী মানুষের সামনে এই জাতীয় বর্বর ঘটনা কি করে ঘটে? কোনো সভ্য দেশে কি এই ধরনের কাজ করলে তাকে ছাড় দেওয়া হবে? অ্যাটলিস্ট পুলিশের উপস্থিতিতে যদি প্রেজেন্সে যদি এটি হয়ে থাকে, তাহলে তো তাকে ছাড় দেওয়া যাবে না। বিষয়টা বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের বাংলাদেশ। আমরা সভ্য। আর একটু দেখাই। হ্যাঁ, এই যে লাল গেঞ্জিওয়ালা, একে পুলিশ অ্যারেস্ট করলো না কেন? সে তো আইনের পরিপন্থী কাজ করেছে। এই এতগুলো পুলিশের মাঝখানে এইটা, তাকে পুলিশ অ্যারেস্ট করলো না কেন আমাকে বলুন? যেমন পুলিশ তেমন এই দেশের মানুষ। আর একটু দেখাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এই ধরনের অসভ্যতা আমি পৃথিবীর আর কোনো জায়গায় দেখি নাই। অত্যন্ত দুঃখজনক। এই যদি হয় এই দেশের মানুষের অবস্থা, এই দেশের ভবিষ্যৎ কি একটু ভেবে দেখুন। আমরা এখনো সভ্য হয়ে উঠতে পারি নাই। সেদিন দেখলাম দীপুমণিকে আদালত কক্ষে নিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে মানুষ পুলিশের সামনে স্লোগান দিচ্ছে, দীপুমণির দুই গালে জুতা মারো তালে তালে। হোয়াটস দিস ল্যাঙ্গুয়েজ? এটা তো অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ। একজনের দীপুমণির দুই গালে জুতা মারো তালে তালে, এই স্লোগানের মাধ্যমে শারীরিকভাবে একজন মানুষের উপর আক্রমণ করার হুমকি দেওয়া হচ্ছে, তাও দেওয়া হচ্ছে পুলিশের সামনে, শত শত পুলিশের সামনে। পুলিশ কি তখন আঙ্গুল চুষে খাচ্ছিল? এই বুঝি বাংলাদেশের পুলিশ, যাদের সামনে মানুষ অন্যান্য মানুষদেরকে শারীরিকভাবে আক্রমণ করার স্লোগান দিতে পারে। ভাবা যায় হাউ সিভিলাইজড উই আর। শুনতে পাচ্ছেন? স্লোগান তো শুনতে পাচ্ছেন না? আর একটু শোনা যাক। আহ, আমি আর কি বলবো? এই হচ্ছে আমাদের দেশের সভ্য সমাজের মানুষের আচার আচরণ। দুঃখজনক। পুরা দেশটাই এখন লন্ডভন্ড। হুম, এখনো আমরা সভ্য হয়ে উঠতে পারিনি। আমরা এখনো, হ্যাঁ, ভালো করে কথা বলতেই শিখিনি। এখন কেউ বলবে যে ভালো করে কথা বলার মানে হচ্ছে শুদ্ধভাবে, হ্যাঁ, ব্যাকরণ ঠিক রেখে, উচ্চারণ ভালো রেখে কথা বলার নামই হচ্ছে ভালো করে কথা বলা। না, নো। আমার কাছে ভালো করে কথা বলার মানে হচ্ছে শালীন ভাষায় কথা বলা, সভ্য মানুষের মতো কথাবার্তা বলা, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করে কথা বলা, এইগুলোর নাম হচ্ছে ভালোভাবে কথা বলা। তো বাঙালিরা এখনো ভালোভাবে কথাই বলতে শিখে নাই। বুঝতে পারছেন ভালোভাবে কথা বলার মানে কি? ভালোভাবে কথা বলার মানে হচ্ছে যে কেউ যখন কথা বলবে তার কথার মধ্যে কোনো অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ থাকবে না, আক্রমণাত্মক কথাবার্তা থাকবে না। আদালত চত্বরে কি আপনারা এইগুলো মানুষের স্লোগানের মধ্যে লক্ষ্য করেছেন? না, আমাদের স্লোগান হচ্ছে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। চিন্তা করে দেখেছেন? হুমকি ধামকি, হ্যাঁ, মানে খুন খারাপির হুমকি ধামকি। হুম, অমুকের দুই গালে জুতা মারো তালে তালে। ঠিক আছে? এই এই হচ্ছে আমাদের
স্লোগানের ভাষা। আমরা কি এখনো সভ্য হতে পেরেছি? উত্তর হচ্ছে না। আসুন আমরা সভ্য মানুষ হই। সভ্য মানুষ হতে হলে প্রথম শর্তটি হচ্ছে মুখের ভাষা ঠিক করা। দ্বিতীয় শর্ত হচ্ছে আইন নিজের হাতে তুলে না নেওয়া। হুম? এগুলির কোনোটিই কি আমাদের মধ্যে আছে? উত্তর হচ্ছে না। এইটুকুই আজকে থাকুক। ভালো থাকবেন সবাই। লাভ ইউ অল।